বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কতই না ছিল, ঠিক না? আমাদের মুখের থুতু গন্ধ করে, আমার নবী মুস্তাফার থুতু মুবারকে বাবাজি গোস্তর বরকত বেড়ে যায়, ওটির বরকত বেড়ে যায়, ইন্দারার পানি বাবাজি খারাপ মিঠা হয়ে যায়। আর তোমরা নবীকে আমাদের মতো বলো, কি গো, ঠিক না? আমার নবীজি দেখেন, তিনার আম্মাজান ইন্তিকাল করেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। নেওয়ার পর হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মার জন্য বাবা কেঁদে 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 বাবা চোখ দুটোকে লাল করে নিয়েছে। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও আমার পোতা গো, চিন্তা করো না, চিন্তা করো না, কাল সকাল বেলাতে আপনার কেন 7 সমুদ্র 13 নদী যেতে হয় যাব, কিন্তু পোতা গো তবে শুনে নাও, হ্যাঁ, একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো ওগো আমার পুত্র, চলো যাই তোমার চোখের লাল টুকু কাটিয়ে নিয়ে আসি। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, সকালবেলা আমার নবীকে টুক 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 করে বাবা নিয়ে যেতে লেগেছে একটা বাবাজি গির্জা ঘরে গিয়ে বাবা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছে। অনেকক্ষণ পর বাবাজি তিনি গেট খুলেছি, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমরা তো বহুতক্ষণ ধরে গেটের সামনে বসে আছি, কি ব্যাপার এত লেট হলো কেন? ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলছে, বলো হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন এসেছে। আপনি বুঝলেন কেমন করে? বলো হুজুর গো, আমি তাওরাতের মধ্যে পড়েছি আমার এই গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন একদিন পা রাখবে আর এই ঘরটা ভূমিকম্পের মতো কাঁপতে লাগবে, তাই হুজুর গো রহমাতাল লিল আলামিন আমার এই গির্জা ঘরে পা মুবারকটা রেখেছেন, তারই জন্য আমি বুঝে গেলাম আমার আখেরি জামানার নবী এসেছেন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো এক কাজ করেন, আমার পোতা মার জন্য কেঁদে কেঁদে চোখ দুটাকে লাল লাল করে নিয়েছে, তবে এক কাজ করো, তোমরা এক কাজ করো, তোমরা সকলে আমার পোতার চোখে একটু ফুফা দিয়ে দাও। এই যদি ফুফা দেওয়ার পর যদি লালটা কেটে যায় আমার পোতার বড় খুশি হবে। এই ব্যক্তিটা বলছে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন, কি কারণে? বলে হুজুর গো, যেই রহমাতাল লিল আলামিন তিনি হলো ডাক্তারের চেয়েও ডাক্তার। বল ডাক্তার চেয়ে ডাক্তার মানে? বলে হ্যাঁ। বলো হুজুর আমাকে ফুফু দেওয়া লাগবে না, আপনি নবী মুস্তাফার থুতু মুবারকটা নিয়া নবীজির চোখ মুবারকে লাগায়া দিবেন, অটোমেটিক চোখের লাল ভালো হয়ে যাবে। হযরত আব্দুল মুত্তালিব বলছে, আপনি কেন দিবেন না? তিনি বলতেছে, বলা হুজুর গো, এখন আমি যদি নবীর চোখে ফুফা দিয়ে দিই অনেক বেধর্মীরা বেরোবে, তারা বলবে যে নবীর ক্ষমতা ছিল না বলে অন্য জনের কাছে ফু দিতে গেছিল। বলো কেন না, এমনি তো বলছে যে নবী ফু হতে জানে না, বলছে না? হ্যাঁ, তাহলে যদি নবী যদি তিনার কাছে ফু দিয়ে দিত তাহলে বলতে যে নবীর ক্ষমতা ছিল না বলে অন্যজনের কাছে ফু দিতে গেছিল। তার জন্য বলছে, হুজুর গো আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার এত এত পাওয়ার, আপনি লাগা মাত্রই চোখের লাল কেটে যাবে।
যখন আমার নবী মুস্তাফাকে বাড়িতে নিয়ে এসেছেন, আমার নবী মুস্তাফার থুতু মুবারকটা বাবা নিয়াও আপনার চোখে বাবা যে লাগায়া নিয়েছে, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে বাবা চোখের লাল কেটে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি তাইলে বলুন না আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কত। এ বাবা মদিনাতে একটা ইন্দারা ছিল রে বাবা, ওই ইন্দারার পানি কেউ বাবা পান করতে পারতো না। আমার নবী মুস্তাফা একজন কাফিলাদেরকে নিয়ে বাবা আপনার সফর করতে গেছেন। সমস্ত সাহাবীরা বাবা পানির জন্য আপনার ক্লান্ত হয়ে গেছে। যেমন বাবা ক্লান্ত হয়ে যাওয়ার পরে কোথায় পানি পায়, কোথায় পানি পায়, আমার নবী বলতেছে সাহাবীরা ওই যে একটা ইন্দারা দেখা যায়, কুয়া দেখা যায়, যাও ওই জায়গা থেকে পানি নিয়ে যাও। সমস্ত সাহাবীরা বলতেছে বলো গো নবীজি ওই ইন্দারার পানি কেউ পান করতে পারে না, গন্ধ কেউ পান করতে পারে না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি যখন বাবা ইন্দারার কাছে এসে বাবা একটু থুতু ফেলে দিয়েছে, ইন্দারার ভিতরে আল্লাহর কি কুদরত, ও ইন্দারার পানি মিঠা হয়ে গেছে। তাই চিন্তা করুন আমার নবীজির থুতু মুবারকের পাওয়ারে বাবা ইন্দারার পানি মিঠা হয়ে যায়, ভালো হয়ে যায়। তাইলে তুমি কি করে বলতে পারো নবী আমাদের মতো? ঠিক না বাবাজি? খবরদার নবীকে আমাদের মতো বলাই চলবে। যারা বলবে যে নবী আমাদের মতো, তার ঈমান আকীদা হচ্ছে আবু জাহেলি আকীদা, তার ঈমান হচ্ছে বাবাজি এজিদি আকীদা, তার ঈমান হচ্ছে বাবাজি আপনার কিনা ইবলিস শয়তানের আকীদা। তার জন্য এই কথাগুলো ব্যবহার করে। নবী আমাদের মতো ছিলেন না, আমাদের থেকে আলাদা ছিলেন। জোরে বলেন বাবাজি। সোনামানিক যে নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাবাজি শুকনো গাছের দিকে তাকালে পারে শুকনো গাছ আপনার জীবিত হয়ে যেত না। তাহলে এই ব্যক্তি বলছে নবী আমাদের মতো, খবরদার বিশ্বাস করবেন না। নবী আমাদের মতো নয়, নবী হচ্ছে আলাদা। যে নবী মুস্তাফার নূর দিয়ে সারা জাহানকে তৈরি করেছেন। একটু জোরে বলেন। হৃদয়ের গভীরে রেখেছি যারে, জোর হবে না? হৃদয়ের, আমি জানি এই গুরুদাসপুরের ভাইরা নাচ খুব পছন্দ করে, তাই না? আর যারাই বাবা নাচ পছন্দ করে তারা তো নবীর দিওয়ানা। জোরে বলেন। দেখো হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন পড়েছিল, যখন পড়েছিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা, জোরে বলেন, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। যেরকম সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, চলুন বাবাজি আমার নবী মুস্তাফার থুতু মুবারকের আরো আপনাদেরকে কিছু ওয়াকিয়া শোনাই। বাবাজি আমার নবী মুস্তাফা বাবা 1000 সাহাবীদেরকে বাবা খন্দকের যুদ্ধতে নিয়ে গেছে। বাবা